এই আমাদের বাস স্ট্যান্ড। টাইমে চলে এসেছিল 6:45 মধ্যে, 6টার মধ্যে ছাড়ার কথা ছিল। আমি অলরেডি বাসে উঠে বসে পড়েছি, উইন্ডো সিট। আর কি চাই। বাসটাকে বলা হয় এনবিএসটিসির রকেট বাস। তো রকেটের মতোই যাচ্ছিল, মোটামুটি প্রচণ্ড ফাস্ট যাচ্ছিল। একটার পর একটা টোল ট্যাক্স, হাইওয়ে পেরিয়ে আমরা দুর্দান্ত ওয়েদার দেখতে দেখতে খুব ফাস্ট আমরা পৌঁছে গেলাম। যদিও রাতটা আমি আর দেখালাম না, অন্ধকারে দেখার কিছু ছিল না। এটা হচ্ছে পরের দিন সকালবেলাটা। আমরা অনেকটাই কাছে চলে এসেছি, আর মাত্র 2 ঘন্টা। আর আকাশটা এখানে মেঘ করে আছে। বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। ছাতাটা আমি দিয়ে বলছি, তেনজিং নরগে স্টেশন আমরা পৌঁছলাম 9:30টায়। আমাদের রকেট বাস রকেট হয়েও জ্যামে পড়ে লেটই করে দিল, পৌঁছতে 9:30 বেজে গেল। তাহলে আমাদের আরও আগে পৌঁছানোর কথা, 6:30টায় পৌঁছানোর কথা। আমরা নেমে পড়েছি তেনজিং নরগে। এই যে আমাদের বাস পেছনে দাঁড়িয়ে আছে। সকাল 9:30টার সময় পৌঁছলাম, 3 ঘন্টা গাড়ি লেট। এই তো 3 ঘন্টা লেট। এবার আমরা যাচ্ছি নেক্সট আমাদের পার্কিং এ। না, আমরা কোথায় যাচ্ছি? পার্কিং এ। ও হ্যাঁ, পার্কিং থেকে আমাদের সাইড সিন দেখা হবে, দেখি দেখা যাবে। এটা শিলিগুড়ি জংশন স্টেশন। আমরা নেমেছি বাস স্টপে, আর পুরো এইদিকে স্টেশন। এবার এখান থেকে আমরা প্রাইভেট গাড়িতে যাব এখানকার সাইড সিনগুলো দেখি। চলো আমাদের নিয়ে যাই। জার্নি স্টার্ট হয়ে গেল। এইখানে সব অভয়ারণ্যগুলো আছে, কিন্তু আমাদের আনফর্চুনেটলি অভয়ারণ্যগুলো দেখা হলো না। এখানে অ্যাকচুয়ালি দেখতে অনেক টাইম লাগে, যে সাফারিগুলো। যেহেতু আমরা অনেকটা লেটে পৌঁছলাম, 9:30 বেজে গেল, না হলে এটা আমরা দেখতাম। তবে অন দ্য ওয়েতে যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম, শুধু তোমরা দেখো, মানে শহর থেকে এত দূরে, ওই কোলাহলের থেকে দূরে, ধোঁয়া হর্নের আওয়াজ থেকে দূরে, এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, যেন আলাদাই এক অনুভূতি। দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানকার যে একটা আলাদা শান্তি আছে। আর এখানে সবাই খুব সিস্টেম্যাটিক। তোমরা যদি দেখো এখানে যে গাড়িগুলো চলছে, আমাদের ওখানকার মতো নয়। আমি প্র্যাকটিক্যাল সেটা বলছি। দাদা চালাচ্ছেন, দাদা তো চাইলে এখান থেকে ওভারটেক করে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু সেটাও করছেন না। পাহাড়গুলো দেখা যাচ্ছে এবারে, দেখতে পাচ্ছ? ওই পাহাড়ের কোলেই আমরা একটু বাদে উঠবো। তো আপাতত আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কালী মন্দির, সেবকেশ্বরী কালী মন্দির। সেটা ওই পাহাড়ের ওপরেই। চলো ওখানটা তোমাদের দেখাই। এবার আমরা পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি। हम सब अभी चल रहे हैं किधर दादा? अभी हम लोग चल रहे हैं पेशोक के लिए। पेशोक के लिए, अच्छा। काली मंदिर जाएंगे, काली मंदिर रुकेंगे। काली मंदिर रुकेंगे तो बढ़िया। और ये रास्ता ही तो पूरा अनोखा है, एकदम घूम घूम के जा रहा है, पूरा पूरा यूनिक, ऐसे घूम घूम के जा रहा है। आहा, बहुत दिन बाद ऐसा रास्ता में आया। ये शिमला से मनाली जब गए थे ना, ऐसे लंबा रोड से गए थे। ये सब अलग ही है। वो साइड से बियास जो रिवर था, बियास, उधर तो बियास है उधर, जैसे इधर तीस्ता है, तीस्ता है। दांडी के पहाड़টা দেখ অমিত। ওহ, यार बड़ बड़ गाछ, পাথরগুলো দেখ। হ্যাঁ এগুলো কেটেই রাস্তা হয়েছে। সবাই काली मंदिर हम लोग पहुंच गए, আমরা পৌঁছে গেছি। এই ওপরে কালী মন্দির।
এই জায়গাটা হচ্ছে ওই কালী মন্দিরের সামনের পার্কিং স্পট। ওই যে দেখছেন ওই বাঁদিক দিয়ে গাড়িগুলো এদিকে ঘুরছে, আর আমরা ওই দিকটাতেই যাবো আবার যেদিক দিয়ে গাড়িগুলো ঘুরছে। আমরা এখন পুজো দিতে যাচ্ছি মাকে। शिमला महल में आगे से वीडियो डाला ऐसा एक काली मंदिर है, नहीं अच्छी बात है पुजो वो भी ऐसे ऊपर है। मॉल रोड के ऊपर महाकाल मंदिर अच्छा, महाकाल मंदिर। অনেকটা খাট। কোন দিকটা ছেড়ে কোন দিকটা দেখাবো? কিরম লাগছে দেখ, কিরম ডাকছে দিনের বেলায় ঝিঝি পোকা। ওর ওপরে কিরম ব্রিজটা দেখ অমিত, সাদা রঙের। এই যে পেছনে পেছনে সাদা রঙের ব্রিজ। না না চ এটাও আর একটা সেবক শিব মন্দির। হ্যাঁ, বাহ, শিব মন্দিরও আছে। হ্যাঁ, ওরে সাবাস, ওটা দেখতে পেলাম, কি অদ্ভুত দেখতে, লাল। হ্যাঁ, না মানা হ্যাঁ লেখা আছে। ওগুলো বারণ ছিল, কিন্তু এত সুন্দর জায়গার স্মৃতি তো আমাদের রাখতেই হতো, তাই কয়েকটা আমরা তুলে নিয়েছিলাম মন্দিরে ওঠার আগে। যদিও মন্দির প্রাঙ্গণে আমাদের আর ভিডিও করা হয়ে ওঠেনি, যেহেতু সব রেস্ট্রিকশন ছিল। শুধু মাকে এতই ভালো লাগলো, ওই জন্য মায়ের ফটো একটা জাস্ট আসার সময় আমরা তুলে নিয়েছিলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা কালী মন্দিরে পুজো দিয়ে বেরিয়েছি। এবারে কোথায় যাচ্ছি দাদা? ও, জায়গাগুলো দেখুন, বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে তিস্তা নদীর সিনটা, ও এসো না, আমাকে একটু ঘুরতে দাও। মারাত্মক মারাত্মক হবে এখানটা। ছবি তো একটা ছবি তো বুঝেছিস? ওরে বাপ রে বাপ, ও দারুণ। বাপ, ও বৃষ্টিতে আমরা চলে এসেছি সেলফি পয়েন্ট। কি জায়গা, এখানে তিস্তা নদী, এদিকে পাহাড়, অসাধারণ। দেখুন শুধু ভিউটা। এই যে নিচে থেকে এই যে বসে গেছে জায়গাটা, এটা অ্যাকচুয়ালি আগে ওই রাস্তা থেকে অনেক চওড়া ছিল। সেলফি ভিউ পয়েন্টের সৌন্দর্যের ঘোর কাটতে না কাটতেই আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থল, যেটা হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। সেটাও এখান থেকে অনেকটাই দূরে এবং অনেকটা উঁচুতে। বৃষ্টির মধ্যে ল্যান্ডস্লাইডেরও ভয় থাকে।
দূরে পাহাড়ের গায়ে ওই বিশাল বিশাল বাড়িগুলো ঝুলন্ত অবস্থায় দেখলে সত্যি আশ্চর্য হতে হয় যে কী করে মানুষ বানায়। সবথেকে বড় কথা, এই পাহাড়ের রাস্তাগুলোকেই বা কী করে বানানো হয়েছে ওটাও দেখলে এবং ভাবলে সত্যি অবাক হতে হয়। ব্রিজটা সেই মনে আছে একটা আমরা ট্যাঙ্গো চার্লি না কি একটা সিনেমা দেখেছিলাম, ওইরকমই লাগছে দেখ ব্রিজটা ছিল। দেখতে আমরা তিস্তার খুব কাছে চলে এসেছিলাম, দেখতেই পাচ্ছেন। তখন অত ওপর দিয়ে দেখছিলাম, আর আমরা ঘুরতে ঘুরতে পাহাড়ের এই বাঁকগুলো দিয়ে ঘুরতে ঘুরতে এখন তিস্তা নদীর অনেক কাছে চলে এসেছি। আর আমরা নামবো নদীর ধারটাতে, নদীর পাড়েতে আমাদের নামাবে বলেছে দাদা। আমরা এখন তিস্তা নদীর একদম ধারে দাঁড়িয়ে আছি। তিস্তা নদীর জলটা আস্তে আস্তে বাড়ছে, এই যে আস্তে আস্তে এগিয়ে আসছে অমিতের আমি। ওই যে দূরে তিস্তা, আস্তে আস্তে জলটা মনে হচ্ছে বাড়ছে, বুঝলি? ওই দিক থেকে আসছে তিস্তা নদী। অসম জায়গা। জলের স্রোতটা মনে হয় বাড়ছে। এখানে যে জলের স্রোতটা আস্তে আস্তে বাড়ছে, কি সুন্দর জলটা, দেখতে পাচ্ছ? ঠান্ডা জল একদম, আস্তে আস্তে এগিয়ে আসছে স্রোতটা। দারুণ। যে দাদা সব ঘোরাচ্ছে, এই হচ্ছে সেই দাদা। দুর্দান্ত, যেমন ভালো মানুষ সেরকম ভালো ব্যবহার, সমস্ত কিছু আমাদের একদম সামনে থেকে দেখাচ্ছে সব কিছু। কি নাম একবার বলে দাও তোমার? নাম প্রভাত তামুক। আচ্ছা, তাহলে যদি তোমরা কেউ আসো, আমার চেনা জানা বন্ধু বান্ধব যারা ভিডিওটা দেখবে, সবাই দাদার নাম্বারটা আমি দিয়ে দেবো, যোগাযোগ করে নিতে পারো। দাদার নাম্বারটা এখানেও গাড়িতেও লেখা আছে। এটা হচ্ছে দাদার গাড়ি, ওম নমঃ শিবায়। এই যে দাদার গাড়িটা, নাম্বারটা ক্লোজ থেকে দেখিয়ে দাও। নাম্বারটা দেখে নাও, এখানে নাম্বারটা দেওয়া আছে, প্লাস আমি ভিডিওতেও মেনশন করে দেবো। খুব ভালো ব্যবহার, এটুকু বলতে পারি যে এসে মজা লাগবে, তাই তো? দারুণ মজা। চলো, এখন আমাদের কমপ্লিট হয়নি, এখন অনেক কিছু দেখা বাকি আছে। লেটস গো। চলো। এবারে আমরা চললাম লাভার্স ভিউ পয়েন্টের দিকে, যেটা অনেকটা ওপরে। যতটা আমরা নিচে নেমেছিলাম তার থেকে অনেক ওপরে উঠতে হবে, তবে গিয়ে আমরা ওই তিস্তা এবং রঙ্গিত দুটো নদীর যে সংযোগস্থল, যেটা সেটাই হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। ওপর থেকে নিচেটা দেখা যায়, আমি শুনেছি ওটা দারুণ। তো ওইখানেই যাচ্ছি। শুধু পাহাড়ের এই টার্নগুলো একবার দেখুন, আমি যার জন্য এই ভিডিওটা করলাম, যে 180 ডিগ্রি টার্ন, আর কীভাবে ওই অত উঁচুতে টার্নগুলো কি এফার্টলেসলি দাদা নিচ্ছিল, তোমরা দেখে অবাক হয়ে যাবে। মানে এখানকার যারা গাড়ি চালায় তারা যদি এখানে এরমভাবে চালাতে যায়, নির্ঘাত খাদে ফেলে দেবে গাড়ি। কি ফাস্ট গাড়িগুলো ঘুরে ঘুরে আসছে ওইটুকু রাস্তার মধ্যে, টার্নিংগুলোতে। আর টার্নিংগুলো তো দেখাও যাচ্ছে না, মানে টার্নটা যে দাদা নিচ্ছে, দেখতে পেয়েছো কীরকম, মানে একদম 180 ডিগ্রি টার্ন, শার্প বেন্ড যাকে বলে আর কি। অসাধারণ লাগছিল। ও যে সেই মেলাতে সেই রাইডগুলো হয় না, ওই রাইডে চলেছে। আমরা কত ওপরে চলে এলাম, এখন পৌঁছে গেলাম লাভার্স ভিউ পয়েন্ট।
লাভার্স ভিউ পয়েন্টের সৌন্দর্য আমাদের মোহিত করে তুলেছিল। অবাক হয়ে তাকিয়েছিলাম ওই নিচের ওই দুই নদীর সংযোগস্থলে, যেখানে তারা নিজের রঙকে বজায় রেখেও একসাথে চলেছে। বাঁদিকে রঙ্গিত, ডান দিকে তিস্তা।